ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ প্যানেলে সবচেয়ে বড় চমক ছিল স্বামী স্ত্রীর একই প্যানেলে প্রার্থী হওয়া। আর এ নিয়ে চলছে আলোচনা আর প্রশংসার বাণী। ছাত্র শিবিরের ঘোষিত তালিকা অনুযায়ী ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উম্মে সালমা এবং তার স্বামী রায়হান উদ্দিন। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। প্যানেলে স্বামী স্ত্রীর অন্তর্ভুক্তি নিয়ে ইতিমধ্যে ক্যাম্পাসে আলোচনার ঝড় বইছে। এর আগে ঢাবির ইতিহাসে স্বামী স্ত্রীর একই সঙ্গে ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার কোনো নজির নেই। উম্মে সালমা তার ফেসবুক পোস্টে লিখেন, আলোচনা হওয়ার কথা ছিল বিপি ও জিএস নিয়ে, কিন্তু আমি কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক হয়ে আলোচনায় চলে এসেছি। আমি আশা করছি এতদিন যে কাজগুলোর দাবি করে গিয়েছি, দায়িত্ব পেলে সেগুলো বাস্তবায়ন করব। শিক্ষার্থীদের যে কোনো সমস্যার সমাধানে সাথী হব জানিয়ে সালমা জানান, এই নির্বাচনে প্রার্থী তার স্বামী রায়হান উদ্দিন যোগ্য মানুষ, সে তার অবস্থান থেকে কাজ করে যাবে। পরিশেষে তিনি বলেন, আমাদের কাজ নিয়ে আলোচনা হোক, সম্পর্ক দিয়ে না।